বছরের পর বছর যায়, তারপর চাচার খোঁজখবর নেয় না, ভাইয়ের খোঁজখবর নেয় না। আর এমন তো দূরের কথা, এমনও তো অনেক নাফরমান আছে, নালায়েক আছে, অযোগ্য আছে, পাপিষ্ঠ নরাধম আছে। সে নিজের মাকে পর্যন্ত, নিজের বাবাকে পর্যন্ত আলাদা একটা বাড়ি করে দিছে। তার বাড়ির পাশে, সেই বাড়িতে পর্যন্ত নিজে গিয়ে দেখে না, নিজের বউ তো গিয়ে দেখে না, নিজে পর্যন্ত গিয়ে দেখে না। এরকম সমাজের কুলাঙ্গার সন্তান আমাদের দেশের মধ্যে আছে না? কি একটা অবস্থা! আর আমার আপনার নবী কাকে বলছেন? কাকে? বন্ধুকে? শত্রু। কাটা দিয়া রাখতো। গিয়ে দেখতেছেন যে বুড়ি মহিলাটা যে আছে না, উনি প্রস্তাব পায়খানা করে দিয়া অবস্থা একবারে সিরিয়াস, কিছুই করতে পারতেছে না। আল্লাহ নবী জিজ্ঞাসা করতেছেন, ও মা, আপনি এখানের মধ্যে এই অবস্থায় কেন? আল্লাহ নবী গিয়া সর্বপ্রথম কি শুরু করছেন জানেন? ওই বুড়ি মহিলার যে প্রস্তাব পায়খানা যেগুলো আছে, এগুলো পরিষ্কার করে দিচ্ছে। সুবহানাল্লাহ বলবেন না? বুড়ি মহিলাটার এই যে প্রস্তাব পায়খানাগুলা, যে ঘরটা যে নাপাক অবস্থায় ছিল, দুর্গন্ধ ছিল, আল্লাহ নবী রহমতুল্লাহ আলাইহি সেগুলো পরিষ্কার করে দিয়েছেন। আর আল্লাহ নবী জিজ্ঞাসা করতেছেন, মা, আপনার আর কিছু লাগবে কিনা, কোনো খেদমত লাগবে কিনা? বুড়ি মহিলাটা তো বড় কান্না করে দিল। বুড়ি মহিলাটার চোখ দিয়া পানি বের হয়ে গেল। মহিলাটা ডাক দিয়া বলতেছে, বাবা মুহাম্মদ। আফসা আফসা চোখ দিয়া তাকায় দেখতেছে, এটা তো নিজের গোষ্ঠীর কোনো মানুষ না, নিজের এলাকার কোনো মানুষ না। আমার সন্তান নাই, আমার স্বামী নাই, আমার গোষ্ঠীর মানুষ আছে। তায়েফের মানুষরা কিছু টাকা পয়সা দিত নবীজির রাস্তার মধ্যে যেন আঘাত দেয়, নবীজির রাস্তার মধ্যে যেন কাটা ফালায় রাখে, কিছু টাকা পয়সা দিত। কিন্তু আজকে যখন আমি অসুস্থ হয়ে গেলাম, কাটা ফালাই দিতে পারতেছি না, আজকে দেখা যায় কি আমার গোষ্ঠীর মানুষরা যারা আছে, আমি 2 দিন ধরে বিছানার মধ্যে পড়ে রয়েছি, আমি প্রস্তাব পায়খানা করে আমার অবস্থা একবারে শেষ, আমি কথা বলতে পারতেছি না, আমি একবার অজ্ঞান অবস্থায়। কিন্তু এই সময়টা তো আইসা আমার গোষ্ঠীর কোনো মানুষ আমাকে দেখলো না। আর যেই মানুষটার জন্য আমি দিনরাত 24 ঘন্টা শত্রুতা আমি করতাম, যেই মানুষটার রাস্তার যাওয়ার জায়গার মধ্যে আমি কাটা ফালাইয়া রাখতাম, ওই মানুষটা আমার কাছে আসছে। শুধু আসছে তা না, ওই মানুষটা আমাকে এমন ভাবে ডাকতেছে, মনে হয় যেন আমার সন্তানও আমাকে এরকম ভাবে মায়া করে রাখে না। আই হায় হায়, আমি কার কাছে এরকম, কার সাথে এরকম কাজ করলাম, আমি কার সাথে এরকম বেয়াদবি করলাম, আমি কার সাথে এরকম এতদিন পর্যন্ত কাটা ফালাইয়া রাখলাম। হায় হায় হায়, এটা তো মানুষ না, এটা তো কোনো সাধারণ মানুষের চরিত্র হতে পারে না, এটা তো উত্তম আখলাকওয়ালা, খুলুকে আযীমওয়ালা বান্দার চরিত্র হতে পারে। আর যেই মানুষটার চরিত্র এত সুন্দর, ওই মানুষটার ধর্ম ইসলাম না জানি কত সুন্দর। আমি আর দেরি করতে চাই না, মুহাম্মদ আজকেই এখনই আমাকে পড়াই দেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। আর আমার আপনার চরিত্র দেখে নিজের আপন ভাইয়ের পর্যন্ত গালি দেয়। এটা মানুষ না, বাবা পর্যন্ত সন্তানরে গালি দেয়। আর এটা তো আমার ঘরের সন্তানই না, কয় কি না? স্বার্থের সময় সবাই পিছু হয়ে যাবে, স্বার্থের সময় কেউ আপনার কাজে আসবে না, স্বার্থের সময় একমাত্র একজনই আপনার কাছে আসবে, সেটা দুনিয়াতে এবং আখিরাতে, সেটা হলো আমার আপনার নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু। উনি ছাড়া আর কোন কাজে আসবে? উনার চরিত্রটা আপনি নিজের ভিতরে রাখেন, নিজের ভিতরে লালন করে মানা শুরু করে দেন, আপনার জীবনকে আল্লাহ পরিবর্তন করে দিবে। আপনাকে দুনিয়াতেও সম্মান বানায় দিবে, আর আখিরাতেও আল্লাহ তাআলা আপনাকে সম্মানিত বানায় দিবে।